রাজ্য জুড়ে বিদ্যুৎ সংযোগের প্রিপেড স্মার্ট মিটারের ঘোষণা হওয়ার সাথে সাথেই প্রিপেড স্মার্ট মিটার রিচার্জের গোলযোগের খবর এলো প্রকাশ্যে। প্রিপেড স্মার্ট মিটারের গোলযোগের কারণে বিদ্যুৎহীন বাজার। রাজ্যে প্রিপেড মিটার শুরু করতে না করতেই সমস্যার আবির্ভাব। কি করতে হবে? আগামী 1 আগস্ট থেকে এই স্মার্ট মিটারে রিচার্জ করেই বিদ্যুৎ সরবরাহ করা হবে রাজ্যে। সাধারণ জনগণের বাড়িতেও ধাপে ধাপে বসবে এই স্মার্ট মিটার। এই নিয়েই স্মার্ট মিটারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা সরকারি কর্মীদের। বিদ্যুৎ বন্টন জনিত আর্থিক ক্ষতি কমানো আর ডিসকমগুলির আর্থিক হাল ফেরানোর জন্য এই স্মার্ট মিটার বসানো হচ্ছে বলে দাবি সরকারের। তবে এই নতুন স্মার্ট মিটারগুলি আপাতত বর্তমানের মতো পোস্টপেড পদ্ধতিতেই চলবে বলে জানানো হচ্ছে সরকারের তরফে। কিন্তু এর বিলিং ব্যবস্থায় কি কি বদল আনা হচ্ছে না জানলে কিন্তু বিপদের সম্মুখীন হবেন আপনি। বাড়িতে স্মার্ট মিটার বসাতে গেলে কত রিচার্জ করতে হবে, কিভাবে চলবে, প্রতিদিনের ক্ষেত্রে কত রিচার্জ করলে আপনার সঠিকভাবে বিদ্যুৎ 1 মাস পর্যন্ত চালু থাকবে, এই সব কিছুই A to Z বিস্তারিত জেনে নিন আজকের ভিডিও থেকে। এর জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। প্রকাশ্যে এলো প্রিপেড স্মার্ট মিটারের রিচার্জে গোলযোগের খবর। প্রিপেড স্মার্ট মিটারের যান্ত্রিক গোলযোগের জেরে গত 3 দিন ধরে চরম ভোগান্তির শিকার হয়েছেন চিত্তরঞ্জনের বৃহত্তম আমলাদহি বাজারের ব্যবসায়ীরা। টাকা শেষ হওয়ার আগে রিচার্জ করতে না পারায় বাজারের বহু দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ক্ষুব্ধ ব্যবসায়ীরা বৃহস্পতিবার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্সের আমলাদহি বিদ্যুৎ বিভাগে গিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসেন। আমলাদহি বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক পার্থ মণ্ডল জানান, বাজারে প্রায় 500 জন ব্যবসায়ী রয়েছেন। 3 দিন ধরে অনলাইন পেমেন্ট যন্ত্র অকেজো থাকায় রিচার্জ করা যাচ্ছে না। বিদ্যুৎ কার্যালয়ে কর্মীরা জানিয়েছেন, সমস্ত নিয়ন্ত্রণ রেল কর্তৃপক্ষের হাতে থাকায় তাদের কিচ্ছু করার নেই। এর ফলে বিদ্যুৎহীন বাজারে আইসক্রিমের দোকানদারদের হাজার হাজার টাকার ক্ষতি হয়েছে। বিউটি পার্লারও বন্ধ, অকেজো হয়ে পড়েছে বৈদ্যুতিন ওজন মাপক যন্ত্র। বর্তমানে বিদ্যুৎ বিভাগ মাসে মাত্র নির্দিষ্ট কয়েকদিন বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত রিচার্জের সময় ধার্য করে রেখেছে। এর পরিবর্তে ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন সকাল 11টা থেকে একজন কর্মী রেখে রিচার্জের ব্যবস্থা করা হোক, অথবা রিচার্জের সুবিধা রেলের হাতে না রেখে দোকানদারদের নিজের মোবাইল বা অনলাইনে করার অধিকার দেওয়া হোক। তা সম্ভব না হলে আগের মতো ম্যানুয়াল মিটার ফেরানোর দাবিও তুলেছেন তারা। শেষ পর্যন্ত রেলের বিদ্যুৎ আধিকারিকরা ব্যবসায়ীদের দাবি খতিয়ে দেখার এবং যাতে দ্রুত রিচার্জ প্রয়োজন তাদের সমস্যা মেটানোর আশ্বাস দেন। পশ্চিমবঙ্গেও প্রিপেড স্মার্ট মিটার চালু করার ঘোষণা করেছে সরকার। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এই সম্পর্কিত একটি ঘোষণা করে দিয়েছেন। আগামী 1 আগস্ট থেকে এই স্মার্ট মিটারে রিচার্জ করেই বিদ্যুৎ সরবরাহ করা হবে রাজ্যের 92,000 সরকারি অফিস দপ্তরগুলিতে। এরপর সাধারণ জনগণের বাড়িতেও ধাপে ধাপে বসবে এই স্মার্ট মিটার। আগামী দিনে স্মার্ট মিটার প্রতিটি ঘরে বাধ্যতামূলক করা হবে বলে মনে করা হচ্ছে। এগুলিতে মোবাইল রিচার্জের মতো আগে থেকে টাকা ভরানোর নিয়ম রয়েছে। পর্যাপ্ত টাকা না থাকলে বন্ধ হয়ে যায় বিদ্যুতের সংযোগ। যারা নতুন স্মার্ট মিটার লাগিয়েছেন বা লাগানোর পরিকল্পনা করছেন তাদের মনে প্রশ্ন হলো, 100, 500 বা 1000 টাকার রিচার্জে ঠিক কত দিনের বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাবে? 100 টাকার রিচার্জে কতদিন চলবে এই স্মার্ট মিটার? বেশিরভাগ গ্রাহকই প্রথমে 100 বা 200 টাকার রিচার্জ করানোর কথা ভাবছেন, তবে তা অল্প কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যায়। এতে মনে হয় স্মার্ট মিটার বেশি রিডিং দেখাচ্ছে বা ভুলভাবে তাদের টাকা কেটে নেওয়া হচ্ছে। কিন্তু এই ধারণা ভ্রান্ত। আসলে প্রতিদিন স্মার্ট মিটারের জন্য একটি ফি কাটা হয়, এর সঙ্গে থাকে মিটার চার্জিং এর খরচও।
আপনার যদি স্মার্ট মিটার থাকে এবং প্রতিদিন 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে 100 টাকার রিচার্জ খুব বেশি দিন চলবে না। কারণ বিদ্যুতের দামের পাশাপাশি দিতে হবে একটি ফিক্সড ফি, যেটি মূলত বিদ্যুৎ শুল্ক, ফিক্সড চার্জ এবং মিটার সম্পর্কিত আরও কিছু ফি মিলিয়ে এই চার্জ ধার্য করা হচ্ছে। আর এই নির্দিষ্ট চার্জটি প্রত্যেক দিন কেটে নেওয়া হবে। এমনকি বিদ্যুৎ ব্যবহার না করলেও এই নির্দিষ্ট পরিমাণ চার্জ কাটা হবে আপনার টাকা থেকে। সাধারণের ব্যবহারের ক্ষেত্রে 100 টাকার রিচার্জ 2-3 দিনের মধ্যেই ফুরিয়ে যায়, তাই বারবার কম টাকার রিচার্জ করে যেতে হয়। প্রতি 3 থেকে 4 ইউনিট খরচ করলে 1000 টাকার রিচার্জে প্রায় 30 থেকে 32 দিন চলতে পারে। অর্থাৎ 1 মাস নিশ্চিন্তে থাকতে পারবেন যদি আপনি 1000 টাকার রিচার্জ করেন এবং আপনার প্রতিদিন 3 থেকে 4 ইউনিট খরচ হয়। তবে বাড়িতে এয়ার কন্ডিশন মেশিন, গিজার বেশি বিদ্যুৎ খরচ করে এরকম যন্ত্রের ব্যবহার হলে এর মেয়াদ কিছুটা কমতে পারে। বারংবার কম টাকার রিচার্জ করলে সেটা গ্রাহকের জন্য অসুবিধার হতে পারে। বারবার মিটার চেক করা এবং পেমেন্ট করার মতো ঝামেলাগুলি পোহাতে হয়। তাই দৈনিক খরচের হিসেব করে একেবারে 15 দিন বা 30 দিনের রিচার্জ করে রাখাই সুবিধাজনক। বর্তমানে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেডের বিদ্যুতের ইউনিট হিসাবে কত রেট হচ্ছে এটি জেনে নেওয়াও জরুরি। বিদ্যুৎ বণ্টন বিভাগের নিয়ম অনুযায়ী 0 থেকে 25 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটে 5 টাকা, 26 থেকে 75 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটে 5 টাকা 60 পয়সা, 76 থেকে 150 ইউনিট পর্যন্ত ইউনিট প্রতি 6 টাকা 20 পয়সা, 151 থেকে 300 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটে 7 টাকা এবং 300 ইউনিটের ওপরে প্রতি ইউনিটে 8 টাকা করে চার্জ করা হয়। এবার হিসাব কষে স্পষ্ট হয়ে যাবে একজন গ্রাহকের কত টাকার রিচার্জ করলে পুরো মাস চলে যাবে। রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থার কর্মীদের বাধ্যতামূলকভাবে স্মার্ট মিটার বসানোর নির্দেশিকা ইতিমধ্যেই জারি করেছে রাজ্য সরকার। এই বিষয়ে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিবের পক্ষ থেকে অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে চিঠি। তবে এ নিয়েই এবার কলকাতা হাইকোর্টে করা হলো মামলা। কর্মচারীদের স্পষ্ট দাবি, স্মার্ট মিটার শুধুমাত্র সরকারি কর্মীদের উপর চাপিয়ে দেওয়া বৈষম্যমূলক আচরণ। এ নিয়ে সরকারের সিদ্ধান্ত বদল করতে হবে। আগামী দিনে কি তাহলে সাধারণ মানুষের বাড়িতেও ঢুকতে চলেছে এই স্মার্ট মিটার? কি জানানো হচ্ছে হাইকোর্টের তরফে? সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর নির্দেশিকা। সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছিল, রাজ্যের সমস্ত সরকারি কর্মী, সরকারি অধীনত সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, কর্পোরেশন বা সরকারি কোষাগার থেকে বেতন ও ভাতা পান এমন কর্মীদের বাড়িতে স্মার্ট বৈদ্যুতিক মিটার বসাতে হবে। মুখ্য সচিবের তরফ থেকে জানানো হয়েছিল, বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্যই এমন নিয়ম চালু করা হচ্ছে। এমনকি প্রাথমিকভাবে WBSEDCL এর 554টি কাস্টমার কেয়ার সেন্টারের মধ্যে 103টি কেন্দ্রের এলাকায় স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে বলেও খবর। হাইকোর্ট পর্যন্ত গড়ালো এই মামলা। তবে স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হেঁটেছে সরকারি কর্মচারী সংগঠন। সেই নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে শুরু হয়েছে আইনি তোড়জোড়। সরকারি কর্মচারীদের একাংশ এবং বিভিন্ন সরকারি সংগঠন এই সিদ্ধান্তকে বেআইনি এবং স্বৈরাচারী আখ্যা দিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে এবং এ বিষয়ে একটি মামলাও করা হয়েছে। কর্মচারী ইউনিয়ন এবং কনজিউমার অ্যাসোসিয়েশনগুলির দাবি, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী সংসদে জানিয়েছিলেন, স্মার্ট মিটার গ্রাহকদের ইচ্ছা এবং পছন্দের উপর নির্ভরশীল। অর্থাৎ একজন চাইলে তবেই বাড়িতে স্মার্ট মিটার বসাতে পারেন। এটি কারোর উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই সরকারের। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই নিয়ম তোয়াক্কা করছে না এবং স্মার্ট মিটার বসানোর ফলে অনেকের বিদ্যুতের বিল আকাশ ছোঁয়া হচ্ছে। কারো কারো দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বিল আসছে বলেও দাবি করা হচ্ছে। সেই কারণে এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করেই এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। কর্মচারী সংগঠনের মূল যুক্তি, বিদ্যুৎ আইন বা সাধারণ আইন অনুযায়ী স্মার্ট মিটার শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য বাধ্যতামূলক করা বৈষম্যমূলক।
উল্লেখ্য, রাজ্য সরকার যে যুক্তি দিয়েছিল সেটি অনুযায়ী বিদ্যুৎ বন্টন জনিত আর্থিক ক্ষতি কমানো আর ডিসকমগুলির আর্থিক হাল ফেরানোর জন্যই এই স্মার্ট মিটার বসানো হচ্ছে। এই নতুন স্মার্ট মিটারগুলি আপাতত বর্তমানের মতো পোস্টপেড পদ্ধতিতে চলবে। বিলিং ব্যবস্থায় এখনই সেরকম কোনো বদল আনা হচ্ছে না। এমনকি স্মার্ট মিটার স্থাপনের পর যদি কোনো গ্রাহক চান তাহলে তিনি স্বেচ্ছায় প্রিপেড ব্যবস্থায় সুইচ করতে পারেন। তবে সেই নির্দেশিকার আপত্তি জানিয়েই এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সরকারি কর্মচারী সংগঠন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা সমস্ত মানুষজন স্মার্ট মিটার সম্পর্কে এবং এর রিচার্জ সম্পর্কে সঠিক তথ্যগুলি জেনে নিতে পারেন এবং সেই অনুযায়ী পরবর্তীকালে স্মার্ট মিটার ব্যবহার করবেন কিনা বা সরকারি কোনো নির্দেশিকা এলে সেই মতো কাজ করতে পারেন।